আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এই যে লক্ষ্য করি, এখানে একটি উদাহরণ মনে করি, এই একটা বাইনারি সংখ্যা, এই একটা বাইনারি সংখ্যা, এখানে 110 আর 101 দুইটা বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করব ক্যালকুলেটর ব্যবহার করে। কিভাবে করতে পারি লক্ষ্য করি। তো প্রথমে ক্যালকুলেটরকে রেডি করতে হবে, নর্মাল মোড থেকে বাইনারি মোডে নিতে হবে। কিভাবে নিব? এই যে অন করার পরে অনেক ঠিক বাম পাশে মোড আছে, মোডে দুইবার ক্লিক করে 3 একবার ক্লিক করব। দুইবার মোড একবার 3, তাহলে মোড চেঞ্জ হয়ে ক্যালকুলেটর ডি মোডে এসেছে। ডি মানে ডেসিমেল মোড। ডেসিমেল মোড থেকে আবার বাইনারি মোডে নিতে হবে, কারণ ডেসিমেল মোড থাকা অবস্থায় বাইনারি সংখ্যা যোগ করা যাবে না। বাইনারি সংখ্যা যোগ করতে হলে বাইনারি মোডে নিতে হবে। সেজন্য আমরা আরেকবার বাইনারি মোডে ক্লিক করব। তাহলে বাইনারি কোন জায়গায় লেখা আছে? এই যে সারিটা আছে, এই সারির এই যে লগের উপরে বাইনারি লেখা, মানে কি লগটা হচ্ছে বাইনারি। তাহলে আমরা এখানে জাস্ট লগে একবার ক্লিক করব। ক্লিক করে এখন বি এসেছে, বি মানে বাইনারি মোডে এখন আমাদের এইখানে ক্যালকুলেটর রেডি। তো বাইনারি মোডে আসার পরে এবার আমরা এই সংখ্যা দুটি লিখব। প্রথমে 110, যে 110, তারপরে দুইটা যোগ করবে যেহেতু, তো প্লাস চিহ্ন দিব, প্লাস। এটা যেহেতু যোগ করব সেই জন্য মাঝখানে কি প্লাস দিব, দেওয়ার পরে আবার এইটা তুলবো 101, এই যে আমরা তুলে নিলাম। অর্থাৎ দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য দুইটা বাইনারি সংখ্যা বাইনারি মোডে ক্যালকুলেটর নিয়ে এসে দুইটা তুলে নিলাম, মাঝখানে প্লাস দিলাম। তো এখন তো যদি ইকুয়ালে ক্লিক করি তাহলে কিন্তু যোগফল চলে আসবে খুব সহজেই। এই যে ইকুয়ালে ক্লিক করলাম, সমানে যোগ চলে এসছে 1011। এটাই হচ্ছে বাইনারি যোগফল 1011। আচ্ছা, আমি আর একটা দেখাচ্ছি। ক্যালকুলেটর মুছে দিলাম, এই দুটো সংখ্যা যোগ করব আবার ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে কি করব? ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিতে হবে। তো মোড চেঞ্জ করার নিয়ম হচ্ছে দুইবার মোডে ক্লিক করব, একবার 3-এ ক্লিক করব, তাহলে ডি মোডে আসবে, ডেসিমেল মোডে। ডেসিমেল মোড থেকে আবার বাইনারি মোডে নেওয়ার জন্য জাস্ট লগে একবার ক্লিক করব, লগ, কারণ লগের উপরে বাইনারি লেখা। মোড চেঞ্জ করে লগে ক্লিক করলে এটা বাইনারিতে কাজ করে, লগ কাজ করে না, কারণ লগের উপরে ছোট্ট করে লেখা আছে বিন মানে বাইনারি। এখন বি মোডে এসেছে বাইনারি, এখন আমরা এটা তুলব। 3টা 1, এই যে, তারপর প্লাস চিহ্ন দিব, এই যে প্লাস, তারপর আবার 110, এই যে তুলে নিলাম। যোগ করবে যেহেতু মাঝখানে যোগ চিহ্ন দিলাম। এবার ইকুয়ালে প্রেস করব, সমান, এই যে সমানে ক্লিক করলে এই যোগফল চলে এসছে খুব সহজেই 1101। এই যোগফলটাই হচ্ছে যোগফল। আর একটা অঙ্ক দেখাচ্ছি, পরপর 3 বার দেখলে অবশ্যই মনে থাকবে। মনে করি এই দুইটা সংখ্যা যোগ করব, এইখানে 3টা বিট আর এখানে 2টা বিট, দুটো যোগ করব। তা আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করব, তাই না? একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। দুইবার মোড, একবার 3, মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। এটাকে বি মোডে নেওয়ার জন্য, বাইনারিতে নেওয়ার জন্য আবার লগে একবার ক্লিক করব। তাহলে এখন বি মোডে এসেছে বাইনারি। এখন এটা তুলব, 1101 যোগ 11, এই যে উঠেছে। এবার সমানে ক্লিক করব, জাস্ট সমান, এই যে 10,000। এবং 10,000 সংখ্যাটি কিন্তু এই বাইনারি সংখ্যা, তার ভিত্তি হিসেবে 2 লিখেছি। এইভাবে আমরা বাইনারি সংখ্যা যোগ করতে পারি, জাস্ট ক্যালকুলেটরকে বাইনারি মোডে নিয়ে যোগ করলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ক্যালকুলেটরকে আমরা মোড চেঞ্জ করব কিভাবে, নর্মাল মোডে নেব কিভাবে? নর্মাল মোডে নেওয়ার জন্য মোডে আর একবার ক্লিক করব আর 1, মোড আর 1, তাহলেই নর্মাল মোডে চলে আসবে। তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প করে আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।